কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক 9/9/12 বেতন চুক্তি মিলে আওয়াজ তোলা আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে, কর্মচারী স্বার্থ পরিপন্থী প্রতিনিধি বাতিল করতে হবে। মধ্যে আগামী আমাদের 16ই মার্চ ত্রিপুরা ধর্মঘট, আমাদের ত্রিপুরার মধ্যে ব্যাংকের, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ধর্মঘট আমরা ডেকেছি। যদি ব্যাংক ম্যানেজমেন্ট মিউচুয়াল ডিসকাশনের মাধ্যমে প্রবলেমটি সলভ না করে, তাহলে আমাদেরকে ধর্মঘটের মধ্যে ধর্মঘট পালন করতে লাগবে। অ্যান্ড ডিগনিফাইড অ্যান্ড রেসপেক্টফুল ওয়ার্কিং এনভায়রনমেন্ট, যেটা আমাদের ডিমান্ড নাম্বার 1 চার্টার অফ ডিমান্ডে, এটা আমরা অনেকবার ম্যানেজমেন্টের সাথে ডিসকাশনও করেছি যে কীভাবে একটা হেলদি ওয়ার্কিং এনভায়রনমেন্ট বানানো যায় আমাদের ব্যাংকে। কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ডিসকাশনের পরও ম্যানেজমেন্টের ব্যবহার আমাদের আধিকারিক এবং এমপ্লয়িজদের সাথে ভার্বালি ইন্টিমিডেশন প্রতিনিয়ত করা হয়। বিভিন্ন রিভিউ মিটিংয়ের মধ্যে বলা হয় যে চাকরি ছেড়ে দাও, তোমরা স্যালারি কেন নিচ্ছ, তোমাদেরকে আজকে এখানে কালকে সেখানে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড একটা ডেটা আপনাকে বলি যে লাস্ট 2021 থেকে ইন্ডিয়াতে এই ওয়ার্ক প্রেশার অ্যান্ড ভার্বাল ইন্টিমিডেশন এগুলোর জন্য মোর দেন 300 ব্যাংকার্স হ্যাভ লস্ট দেয়ার লাইফ। মোর দেন 300 ব্যাংকার্স সুইসাইড করেছে পুরো ইন্ডিয়াতে ব্যাংকিং সেক্টরে বিকজ অফ দিস। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে ক্রস সেলিং আজকে আমাদের ব্যাংকে এরকমভাবে চাপানো হয় এমপ্লয়িজদের উপর। ব্যাংকের যেটা আমাদের মূলত বিজনেস, লেন্ডিং, ক্রেডিট, অ্যাডভান্স, এগুলো বাদ দিয়ে ক্রস সেলিংয়ের উপর ফোকাস করা হচ্ছে। অ্যান্ড সেটাতে কী হচ্ছে, মিস সেলিং বাড়ছে। আমাদের ত্রিপুরার জনগণ এখনও বেশিরভাগ লোক ফিনান্সিয়ালি বোঝে না অতটা যে কী ইন্স্যুরেন্স কী। ব্যাংকে যদি আজকে এরকম চাপ সৃষ্টি করা হয় যে তোমাকে করতেই লাগবে, ডেলি 10টা ইন্স্যুরেন্স করতে লাগবে, ডেলি 10টা প্রোডাক্ট বিক্রি করতে লাগবে, থার্ড পার্টি প্রোডাক্ট, তাহলে মানুষ কী হচ্ছে, মানুষ ভুলভাবে মিসসেলিংয়ের শিকার হচ্ছে, যেটা ত্রিপুরার আমাদের যারা গ্রাহক আছে ওদের জন্য ভালো না। তো এটাই বলবো যে আমাদের এই সমস্ত দাবিগুলো নিয়ে ইউনিয়ন লিডারদের সাথে বসে জিনিসটি মানে সমাধান করা হোক, নাহলে আমাদের ধর্মঘট হবে 16 তারিখ, 16ই মার্চ। ধন্যবাদ।